নির্বাচন 2025-এর যে আয়োজন, সেই আয়োজনকে কেন্দ্র করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যে বিশেষভাবে একটা বিশেষ রাজনৈতিক শক্তিকে পক্ষপাতিত্ব অবলম্বন করছে। গতকালকে আমরা দেখতে পেলাম যে বঙ্গমাতা হলে এই ছাত্রদলের 2 জন সদস্য তারা ফর্ম উত্তোলন করতে গেলেন, সেখানে হচ্ছে এক ধরনের বাধার সম্মুখীন হলেন। আমরা এই আজকের প্রেস ব্রিফিং এর থেকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ধরনের বিষয়কে যে কোনো শিক্ষার্থী যাতে হচ্ছে এই মনোনয়ন উত্তোলন কিংবা জমাদান কিংবা তারও পরবর্তী সময়ে যখন নির্বাচনী কার্য পরিচালনা করবে তখন যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব অবলম্বন না করে সেই আহ্বান করি। এবং যদি কোনো প্রকার পক্ষপাতিত্ব করে এদেশের ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ সেটা মেনে নিবে না। আমরা আজকে আমাদের এই প্রেস ব্রিফিং এর পক্ষ থেকে আমাদের যে প্যানেল, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করার কথা ছিল সেটা ঘোষণা করব। শুরুতেই আমরা আমাদের প্যানেলের নাম ঘোষণা করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে গঠিত যে প্যানেল, সেই প্যানেলের নাম ঘোষণা করছি প্রতিরোধ পর্ষদ নামে। আমাদের এই পরিষদের নাম হবে প্রতিরোধ পর্ষদ। এই পর্ষদে ভিপি হিসাবে নির্বাচন করবেন 2019 সালে ডাকসু নির্বাচনে, শামসুন্নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি এবং বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা এফএসিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা পালনকারী নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি আমাদের পর্ষদের ভিপি হিসাবে নির্বাচন করবেন। আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ, লড়াইয়ের মুখ এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারির যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু। আমাদের এই পর্ষদে সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক, ফিনান্স বিভাগের শিক্ষার্থী জামির আহমেদ জুবেল। আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, 90-এর গণ আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা এই ছড়াই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালনকারী নেতা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মোজাম্মেল হক। আমাদের কমন রুম ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, জুলাই অভ্যুত্থানের মুখ এবং এদেশের নারী শিক্ষার্থীদের পক্ষে, নারীদের পক্ষে এবং ভিন্ন মতাবলম্বী শিক্ষার্থীদের পক্ষে নানাভাবে আওয়াজ এবং সোচ্চার জারি রাখা মুখ, বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুজিয়া হাসিন। আমাদের এই প্যানেলে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিগত সময়ে গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, দর্শন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী। আমাদের এই পর্ষদে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন পাহাড়ের শিক্ষার্থী, এদেশের বিভিন্ন জাতিসত্তার মানুষের কণ্ঠ, যারা হচ্ছে বারবার এই রাষ্ট্র কর্তৃক নিপীড়িত হয়, সেই ভিন্ন জাতিসত্তার মানুষ যাদেরকে বাঙালি আধিপত্যের ভিত্তিতে দেখা যাচ্ছে বারবার দমায় রাখার চেষ্টা করা হয়। আমাদের এখানে অর্থনীতি বিভাগের লিটন ত্রিপুরা ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবে। পরিবহন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন উন্নয়ন উদ্যান বিভাগের শিক্ষার্থী
নিরাজ খান। আমাদের এই পর্ষদে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন বিভিন্ন সময় সারা বিশ্ব জুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয় সেই আন্দোলনের পক্ষে সোচ্চার মুখ, বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের সংহতির প্রয়োজন হয় সেই সংহতিগুলোর ক্ষেত্রে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন। জুলাই অভ্যুত্থানে আপনারা তাকে দেখেছেন বিভিন্ন সময় সে সামনে থেকে কি সাহসী ভূমিকা পালন করেছে, বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। আমাদের এই আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাইম উদ্দিন। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, যে দীর্ঘ সময় ধরে তার সাংস্কৃতিক লড়াই জারি রেখেছিল আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই বিশ্ববিদ্যালয়ে যে গুটি কয়েক সাংস্কৃতিক কর্মী যারা বারবার বলেছিল যে আওয়ামী লীগ তুই ফ্যাসিবাদ, আওয়ামী লীগ তুই হত্যাকারী, গানের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে, কবিতার মাধ্যমে সেই মুখ, যিনি হচ্ছেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারিয়া মতি, যাকে আপনারা অনেক সময় চিরালালা নামে পরিচিত চিনেন। আমাদের এখানে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচন করবেন। এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন নারীদের খেলাধুলার জায়গা খুবই সংকুচিত। নারীদের ফুটবল টিম কিংবা ক্রিকেট টিমের যে খেলার আয়োজন সেটা বিশ্ববিদ্যালয় পরিসরে অনেক অনেক পরিমাণ সংকুচিত করে রাখা হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি যে নারী ফুটবল টিমগুলা সেগুলো নানান সময় সমন্বয় করে টুর্নামেন্ট আয়োজন সহ নানান কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং একসময় ফাইন্যান্স বিভাগ নারী ফুটবল টিমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন মালিহা তাবাসসুম। আমাদের এখানে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন, কাজ করেছেন এবং এখানকার যে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী যে প্রকল্প সেগুলো নিয়ে আওয়াজ তুলেছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ তাসনুবা সৃষ্টি। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিজ্ঞান অনুষদের পরিচিত মুখ এবং বিভিন্ন সময় লেখালেখির মাধ্যমে, কথা বলার মাধ্যমে, এমনকি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ফাতিল ইসরাত। আমাদের এই পর্ষদে গবেষণা প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন, নির্বাচন করবেন তত্ত্ববিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জুলাই আন্দোলনের মুখ আলমগীর হোসেন। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন 13 জন। আমি এখন এক এক করে 13 জন সদস্যের নাম ঘোষণা করছি। আমাদের এখানে সদস্য হিসেবে নির্বাচন করবেন আপনারা জানেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী পড়েন যারা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবল পারসন। সেই মানুষজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হন, প্রতিনিয়ত সংকটের মুখোমুখি হতে হয় তাদেরকে। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ তাফসিরুল্লাহ। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী রাজিকুজ্জামান জুয়েল। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন পালিয়া বুদ্ধিস্ট স্টাডিজের শিক্ষার্থী ওয়াকার রহমান সৌরভ। আরো নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিব। এরপর আছেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী মিশকাতুল মাসিহা। আমাদের সদস্য হিসেবে নির্বাচন করবেন চারুকলা অনুষদের শিক্ষার্থী কারুশিল্প বিভাগের শিক্ষার্থী আতিকা আঞ্জুম অর্তি। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের পরিচিত এক মুখ, বিভিন্ন সময় স্লোগান আন্দোলনের নেতৃত্ব নারী হল সমূহকে আন্দোলনে অভ্যুত্থানে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী মুখ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী
ইসরাত জাহান ইমো। আমাদের এই পর্ষদে নির্বাচন করবেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমি। আমাদের এই পর্ষদের সদস্য হিসেবে আরো নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের পশু পাখিদের বন্ধু পদার্থবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী রাহনুমা আহমেদ নীরে। আরো সদস্য হিসেবে নির্বাচন করবেন প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম। আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আদিবাসী সমাজের আস্থার মুখ হেবা চাকমা। আরো সদস্য হিসেবে নির্বাচন করবেন অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পাহাড়ের মানুষ প্রীতিং মার্মা। এখানে সদস্য হিসেবে আমরা এক সম্পাদক পদ মনে হয় উল্লেখ করতে ভুল করেছি, মিসিং হয়ে গেছে। এই পর্ষদে সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের মুখ। বারবার আমরা বলতেছি জুলাই অভ্যুত্থানের মুখ। এই যে পর্ষদটা গঠিত হয়েছে এই পর্ষদে অধিকাংশ ব্যক্তিরাই এই বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারির নেতৃত্ব, এই সম্মুখ সারির নেতৃত্বরাই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমাদের এখানে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ। সদস্য হিসাবে আরো নির্বাচন করবেন আরাফাত ইমরান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আমাদের প্যানেল ঘোষণা এখানে শেষ হলো। পরবর্তীতে আমাদের এই পর্ষদের যে প্রতিরোধ পর্ষদ বলে আমরা ঘোষণা করলাম সেই প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন মেঘবল্লার বসু। এখন আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।